পালক পুত্র, পালক মেয়ে, পালক ছেলে তারা কোনো সম্পদ পিতামাতার রেখে যাওয়া সম্পত্তি থেকে, যাকে মিরাজ বলা হয়, উত্তরাধিকার সূত্রে এখান থেকে কোনো সম্পদ পাবে না। এই যে পালক পুত্র, পালক সন্তান, তো আমাদের সমাজে এর প্রচলন বহুকাল পূর্ব থেকেই প্রচলিত আছে যে সন্তানকে প্রতিপালন করে থাকে। তো এই দত্তক বা পালক পুত্র, পালক সন্তান তারা শরীয়তের নির্দিষ্ট যেই মিরাসের বিধান কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সেই অনুযায়ী এই পালক পুত্র, পালক মেয়ে, পালক ছেলে তারা কোনো সম্পদ পিতামাতার রেখে যাওয়া সম্পত্তি থেকে, যাকে মিরাজ বলা হয়, উত্তরাধিকার সূত্রে এখান থেকে কোনো সম্পদ পাবে না। যদি ওই পিতামাতা যারা এই সন্তানকে লালন পালন করেছে, দত্তক নিয়েছে, তারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাকে কিছু লিখে দিয়ে যায়, তাহলে সেটা ভোগ করতে পারবে, নিতে পারবে। এছাড়া তারা যদি নির্দিষ্টভাবে লিখে দিয়ে না যায়, তাহলে শরীয়তে কোরআন এবং হাদিসে যা বর্ণিত আছে ওই বর্ণিত অনুযায়ী অংশকে বন্টন করতে হবে। সেই হিসাবে দত্তক সন্তান বা পালক পুত্র, পালক মেয়ে তারা মা বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে উত্তরাধিকারী ভাগ পাবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।